কার হ্যাপি বার্থডে রে? তোর হ্যাপি বার্থডে তো হয়ে গেছে। কোথায় আছিস তুই এখন রেডি হয়ে? যাবে কোথায়? ও ছোট হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এটা জানো তো, আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পার্লারে যাব বলে। তো আমার সাথে বোনও আছে, বোন পিছনে আসছে আর বোন পিছনে সাইকেল নিয়ে আসছে। তো এই ভিডিওটা ছিল জানো তো 24শে ডিসেম্বর, প্রায় এক মাসের বেশি হয়ে গেল। তো যাই হোক, এখন যাচ্ছি পার্লারে। তো সন্ধ্যায় 4টে সাড়ে 4টেখানি বাজে। তো একটু আজকে তাড়াতাড়ি বেরিয়েছি। আর যাওয়ার সাথে সাথে দেখলাম রাস্তার দুধারে এরকম ফুলের বাগান ছিল। আর সাইকেলে যেহেতু বসছি সেই জন্য এক ধারের ভিডিওটা করলাম। আর এই বছর জানো তো, প্রায় বলতে গেলে যখন প্রত্যেকটা মানুষ ধান কেটেছে জলের মধ্যে, তখন জমিতে জলও ছিল। দেখতেই পাচ্ছ কতটা, এখানে হাঁটু জল অবধি। তো আমাদের বাড়িতেও ধান কাটা হয়েছিল জলের মধ্যে। তো প্রায় প্রত্যেকটা মানুষই ধান কাটা হয়েছে জলের মধ্যে। যাই হোক, কী সুন্দর লাগছিল। এখন অবশ্য জল শুকিয়ে টুকিয়ে গেছে। এখন এক মাসের পর আমি ভিডিওটা আপলোড করছি। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম পার্লারে। আর বোন আসার সাথে সাথেই আইব্রো করতে বসে গেছে। তো যাই হোক, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো বোনের আইব্রু হওয়ার পর তারপরে আমারও আইব্রু হয়ে গেছিলো। তারপরে চলে এলাম চুল কাটতে। মানে কি বলবো, মেনলি গেছিলাম এই চুল কাটার জন্য। আর কি, বোন আজকে বলেছিল যে একটু চুল কেটে আয়, অত চুলের আগাগুলো ফেটে গেছে। তো আমি সচরাচর চুল কাটি না, জানো, আমার চুল কাটতে মোটেও ভালো লাগে না। আমি কাটি, নিজেই কাটি। মানে আমি যেটুকু পারি, মানে কি বলতো, সোজা করে কেটে ফেলি, ব্যাস ওইটুকুই। আর আমি পার্লারে যাই না, সচরাচর চুল কাটি না, খুব কম। মানে এক বছর আগে, মানে আগের বছর দুর্গাপুজোয় কেটেছিলাম, এবছর না। তারপরে আর কাটা হয়নি। তো চুলের আগাগুলো পুরো ফেটে গেছিলো। তাই বোনের পাল্লায় পড়ে গেছি চুল কাটতে। আর কি আর বলবো, তারপরে আমার বড় চায় না চুল কাটতে, যে একদম চুল কাটা পছন্দ করে না। ছোটোবেলায় বাবা পছন্দ করতো না, বাবা বকতো যে কেন চুল কাটবি, কিসের জন্য কাটবি, চুল কেটে আসলে বকতো। আর এখন তো বরই কাটতে দেয় না, সবসময় বকে কেন কাটবে, কিসের জন্য কাটবে। তো আমি এমনিও আমার চুল রাখতে বেশ ভালোই লাগে। আর ওই কি বলবো, একা কাটি যেরকম পারি। কিন্তু এবার বোনের পাল্লায় পরে বোন বকছিল, যে আমার বোন তো প্রচুর পরিমাণে চুল কাটে, সে বকছিল যে একটু চুলগুলো আগা অন্তত কেটে আয়। সেই জন্য পার্লারে গেছিলাম চুল কাটতে। তো যাই হোক, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। কতটা কাটবো মৌসুমি বলবি? আচ্ছা, দেখবে। আচ্ছা মৌসুমি, তুই বলিস, তোর ভরসায় এসছি আমি। বেশি বড় হয়ে যাবে না তো? কতটা দেখা? আর একটু ছোট কর, আর একটু ছোট তুই বলে দে, তারপর লাস্টে বলবো আমার না। তোর বিয়েতে তো আমি এসছি। জোরে উপরের দিকে ওঠাটা ডিপেন্ড করছে, কিন্তু এটা যতটা ছোট করবে তত কম। হ্যাঁ, সেও ঠিক। তুই দেখ।
তো ফাইনালি আমার চুল কাটা কমপ্লিট হয়েছে, দেখতেই পাচ্ছ। একদম যে বেশি কেটে দিয়েছে তেমনটা নয়, তাও যথেষ্ট পরিমাণে কেটেছে। ওইটুকুতেই আমার কষ্ট লাগছিলো যে এতটা চুল কেটে গেল। তো যা হয়, আমি সবাইকে না মানে চুল কাটতে দিতে ভয় পাই, মানে ভরসা পাই না যে কতটা কেটে দিবে, কী করে দিবে। কিন্তু এই পার্লারে যাও মোটামুটি আমার ভরসাটা রেখেছে। আর বেশি যে কেটেছে সেরকম নয়, হালকাই কেটেছে। আর তারপর চুল কাটার পর তো দেখো, এই আয়নার সামনে একটু ঢং করছিলাম, কেমন লাগছে দেখতে, কি লাগছে। তো যাই হোক, ঢঙের আর শেষ নেই। তো যাই হোক, বেশ কয়েকদিন কাউকে সাপোর্ট করতে পারিনি ইউটিউবে, যাদের ভিডিও আমি রেগুলার দেখি। তো তোমরা টেনশন করো না, তোমাদের ভিডিও আমি সমস্ত দেখে আসবো এক এক করে। আর যাই হোক, চলো গাইস, আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। টাটা।